আপনি কি ধনী হতে চান? শুধু ধনী হওয়া নয়, সফল, আত্মনির্ভর এবং শক্তিশালী মানুষ হতে চান? ভাবুন তো, যদি আপনার চিন্তায় একদিন সত্যি হয়ে যায়, যদি আপনার মনের গভীর থেকে আসা একটি ইচ্ছা একদিন আপনাকে ধন সম্পদ, সফলতা আর সম্মানের চূড়ায় পৌঁছে দেয়। নেপোলিয়ন হিল প্রায় 25 বছর ধরে শত শত সফল মানুষকে পর্যবেক্ষণ করে লিখেছিলেন ইতিহাসের অন্যতম প্রভাবশালী বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তাই আজকের ভিডিওতে আমরা নেপোলিয়ন হিলের বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে শিখব কিভাবে চিন্তাশক্তির ব্যবহার করে ধন ও সাফল্য অর্জন করা যায়। এই বুক সামারি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন কিভাবে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন সম্ভব। তাহলে চলুন শুরু করি একটি গল্প দিয়ে। রাজু এক সাধারণ গ্রামের ছেলে। সংসারে অভাব, কিন্তু মনের ভেতর ছিল একটি প্রবল ইচ্ছা, আমি একদিন বড় মানুষ হব। গ্রামের সবাই রাজুকে নিয়ে হাসাহাসি করত, বলতো তুই পারবি না রাজু, এসব বড় লোকদের কাজ। কিন্তু রাজুর চোখে আগুন ছিল। সে জানতো যদি তার চিন্তা শক্তিশালী হয় তবে তার ভাগ্য একদিন বদলাবে। চ্যাপ্টার 1, ডিজায়ার, প্রবল ইচ্ছা। সাফল্যের প্রথম ধাপ হলো ইচ্ছা। শুধু চাওয়া নয়, ইচ্ছা এত শক্তিশালী হতে হবে যেন তা আপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়। সবকিছুর শুরু হয় ইচ্ছা থেকে, তাই সাফল্যের প্রথম ধাপ হলো ইচ্ছা। কিন্তু এটা শুধু সাধারণ ইচ্ছা বা চাওয়া নয়, এটা এমন এক ইচ্ছা যা জ্বলন্ত আগুনের মতো। তার জন্য ইচ্ছা এত শক্তিশালী হতে হবে যেন তা আপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন রাজুর কথা। সে ছোট্ট একটি গ্রামে বড় হয়েছিল, কিন্তু তার ইচ্ছা ছিল একটি ব্যবসা শুরু করা আর 5 বছরের মধ্যে শহরে একটি সফল ব্যবসা চালানো ও বিজনেসম্যান হওয়া। সে তার লক্ষ্যকে স্পষ্টভাবে লিখল, প্রতিদিন পড়ল এবং সে তার মনের প্রতিটি কোণে সেই লক্ষ্য প্রতিষ্ঠা করল। নেপোলিয়ন হিল বলেছেন, যে মানুষ গভীর ইচ্ছা ধরে রাখে তার জন্য কোনো বাধাই অদম্য নয়। চ্যাপ্টার 2, ফেথ, বিশ্বাস। থমাস এডিসন যদি নিজের উপর বিশ্বাস না রাখতেন তাহলে হয়তো আমরা কখনো বাল্বের আলো দেখতাম না। হাজারবার ব্যর্থ হলেও তিনি বিশ্বাস করেছিলেন একদিন সফল হব। এই বিশ্বাসই তাকে ধনী ও অমর করে তুলেছিল। হেনরি ফোর্ড বলেছিলেন, যদি ভাবেন আপনি পারবেন আর যদি ভাবেন আপনি পারবেন না, দুটোই সত্যি। চ্যাপ্টার 3, অটো সাজেশন, আত্মপ্রস্তাবনা। একজন দরিদ্র কৃষকের একটি ছেলে আছে যে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো, আমি একদিন বড় ব্যবসায়ী হব, আমি মানুষকে কাজ দেব, আমি সফল হব। তার অবচেতন মন ধীরে ধীরে এটা বিশ্বাস করে নেয় আর সেই বিশ্বাস তাকে সুযোগের দরজা খুঁজে দেয়। নেপোলিয়ন হিল বলেছেন, আপনার অবচেতন মন একটি বাগান, এখানে যা বপন করবেন ফলও তাই পাবেন। চ্যাপ্টার 4, স্পেশালাইজড নলেজ, বিশেষ জ্ঞান অর্জন। সাধারণ জ্ঞান সবাই জানে, কিন্তু একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তাদের বিশেষ জ্ঞান দিয়েই সফল হন। নেপোলিয়ন হিল বলেছেন, ধনী হতে হলে সাধারণ জ্ঞান নয়, বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। তাই যে কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করুন। চ্যাপ্টার 5, ইমাজিনেশন, কল্পনা শক্তি। ভাবুন, আকাশে উড়ে যাওয়া কখনো মানুষ এটা বিশ্বাসই করতো না, কিন্তু রাইট ব্রাদার্স প্রথম কল্পনা করেছিল মানুষ উঠতে পারে। তাদের এই কল্পনাই আজ আমাদের আকাশে বিমান ভ্রমণ করাচ্ছে। তাহলে সফলতার সূত্র হলো কল্পনা করো আর সেটা বাস্তবে রূপ দাও। চ্যাপ্টার 6, অর্গানাইজড প্ল্যানিং, সুশৃঙ্খল পরিকল্পনা। অনেকেই ব্যবসা শুরু করে কিন্তু পরিকল্পনা করে না, ফলে মাঝপথে ব্যর্থ হয়ে যায়। যেই ব্যবসায়ী শুরু করার আগে সঠিক পরিকল্পনা করেছিলেন তিনি বড় হয়েছেন। তাহলে সূত্র হলো স্বপ্ন থাকলে পরিকল্পনাও থাকতে হবে। চ্যাপ্টার 7, ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হেনরি ফোর্ডকে সবাই বলেছিল তুমি গাড়ি বানাতে পারবে না, কিন্তু তিনি ধীর সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি গাড়ি বানাবো। আর সেই সিদ্ধান্তই তাকে ইতিহাসের পাতায় জায়গা দিয়েছে। চ্যাপ্টার 8, পারসিস্টেন্স, অধ্যবসায়। একজন শ্রমিক স্বর্ণ খনন করছিল, বহু দূর কুড়েও কিছু পেল না, হাল ছেড়ে চলে গেল। কিন্তু আরেকজন এসে একই জায়গায় কুড়ে কিছু দূরেই স্বর্ণ পেল। কেন? কারণ প্রথমজন অধ্যবসায় হারিয়েছিল। এটাই শিক্ষা, হাল ছাড়লে স্বপ্ন পূরণ হয় না। চ্যাপ্টার 9, মাস্টার মাইন্ড, সঠিক দল গঠন করা। একজন একা সবকিছু জানে না, যারা সঠিক মানুষদের সাথে মিলে কাজ করে তারা দ্রুত ধনী হয়। তাই আপনার চারপাশে একটি মাস্টারমাইন্ড গ্রুপ গড়ে তুলুন। চ্যাপ্টার 10, সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন। একজন ছাত্র প্রতিদিন নিজেকে বলতো আমি পাস করব, আমি পারবো, আর অবচেতন মন সেটাকে বিশ্বাস করতে শুরু করে এবং তার মনোযোগ ও একাগ্রতা বাড়তে থাকে।
ফলাফল সে সত্যিই সাফল্য পায়। আপনার অবচেতন মনই আপনার শক্তি। চ্যাপ্টার 11, দ্য ব্রেইন পাওয়ার, মস্তিষ্কের শক্তি। মস্তিষ্ক এক ধরনের সম্প্রচার কেন্দ্র, যা আপনি চিন্তা করেন সেই তরঙ্গই ছড়িয়ে পড়ে এবং সেই রকম সুযোগ, সেই রকম মানুষ আপনার জীবনে আসে। চ্যাপ্টার 12, দ্য সিক্সথ সেন্স, অন্তর্দৃষ্টি। একজন ব্যবসায়ী বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সব হিসাব নিকাশ করে দেখে, কিন্তু ভেতরের একটা কণ্ঠ তাকে বলে এটাই সঠিক পথ। এটাই হলো ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন, যেটা অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়। চ্যাপ্টার 13, ওভারকামিং ফিয়ার, ভয়কে জয় করা। অনেকে ভয় পায় যদি ব্যর্থ হয়, যদি সবাই হাসে, কিন্তু যে মানুষ ভয়কে জয় করতে পারে সাফল্য তার হাতেই ধরা দেয়। ভয় হলো সফলতার সবচেয়ে বড় শত্রু, তাই ভয়কে জয় করতে হবে সাফল্য পেতে হলে। বন্ধুরা, নেপোলিয়ন হিল আমাদের শিখিয়েছেন ইচ্ছা, বিশ্বাস, অধ্যবসায় আর সঠিক পরিকল্পনা, এই চারটে মিলেই ধন সম্পদ আসে। তাহলে যদি সত্যি ধনী হতে চান, প্রথমেই আপনার চিন্তাকে বদলান, কারণ ধনী হওয়ার আসল রহস্য টাকা নয়, আসল রহস্য হলো চিন্তার ধরন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।